হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রিভেঞ্জ এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন এবার কোরবানি ঈদে 5টি ফিল্ম রিলিজ হয়েছিল, 5টি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারেনি। শুধুমাত্র তুফান এবং আগন্তুক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল, যেখানে ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এবং ময়ূরক্ষী 3টি ফিল্ম নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে 5টি ফিল্মের পারফরমেন্স বলা যায় মোটামুটি ভালো, কারণ 5টি ফিল্ম কমপক্ষে 2 সপ্তাহ রান করে তারপরে কয়েকটি ফিল্মের শো সংখ্যা কমেছে। তুফান তো যেরকম কালেকশন করছে এটি সকল রেকর্ড ভেঙে দিবে, কারণ অলরেডি তুফান নিজেদের 12 দিনে কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল এবং অলরেডি মুভিটি ওভারসিজ মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে সক্ষম হয়েছে। সবাই টার্গেট নিয়েছিল মুভিটি ওভারসিজ মার্কেটে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে ওভারসিজ মার্কেটের কালেকশন দেখে আমাদের মনে হচ্ছে মুভিটি ওভারসিজ মার্কেটে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাজেট ছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যান 15 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যান অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি আপনারা জানেন দর্শকরা অনেক বেশি নেগেটিভ মিক্স রিভিউ দিয়েছে, অনেকে এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। ময়ূরক্ষী কিন্তু পুরোপুরি আপনারা জানেন এখন পর্যন্ত 15 দিন আর মুভিটি রান করেছে। 15 দিনের মধ্যে মুভিটি মাত্র একটি হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে, বাকি সবসময় মুভির বেশিরভাগ সিটি ফাঁকা ছিল। দর্শকরা আশানুরূপ সেরকম ফিল্ম পায়নি বলে অনেকে এই ফিল্মকে দেখেনি এবং ক্রিটিক্সরা তো এই মুভিকে জঘন্য রিভিউ দিয়েছে। নিজের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 63 লক্ষ টাকা। ময়ূরক্ষী একটি সিনেমা হলে 2টি শোতে চলছে, মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা প্রবল, হতে পারে 2-3 দিনের মধ্যে মুভিটি ওয়াশ আউট হতে পারে। অ্যানগাদাল বা আগন্তুক নিয়ে বাজেট হলো 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম 15 দিন কমপ্লিট করে নিয়েছে। পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তুক ফিল্মটি আপনারা জানেন বক্স অফিসে অনেক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। স্ট্রং ফিল্ম স্টোরি হলে অবশ্যই দর্শকদের থেকে পজিটিভ রিভিউ পায়। আগন্তুক বক্স অফিসে খুবই ভালো কালেকশন করছে, আমরা আশা করছি মুভি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে। ভালো সক্ষমতা মুভির রয়েছে। আপনারা জানেন মুভিটি ডে বাই ডে চলছে এবং মুভির কিন্তু অনেকগুলি হাউসফুল শো গিয়েছে। মুভিটি না হলো 14 থেকে 15টি হাউসফুল শো অলমোস্ট দিয়ে ফেলেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। গত বছর যেরকম কোরবানিতে প্রহলিকা ফিল্মটি একটি ব্লকবাস্টার হয়েছিল, লং টাইম রান করেছিল, আগন্তুকও সেরকম ফিল্ম হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। নিজেদের 15 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,03,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। আমরা আশা করছি পূজা চেরি ম্যাম অভিনীত এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভির ডিরেক্টর কিন্তু আপনারা জানেন ভালো একজন ডিরেক্টর, প্লাস এই মুভিতে শ্যামল মাওলা স্যার কাজ করেছেন, তারও ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। তার জন্য আমরা মনে করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিতে পারে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি মিক্সড নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হলো। এই মুভির যারা আপনারা জানেন দর্শক অনেকে এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা জানেন মুন্না খান স্যারকে ক্রিটিক্সরা কিন্তু বলছে তিনি নতুন অনন্ত জলিল, কারণ আপনারা জানেন তিনি নিজে এই মুভির প্রডিউসার। এই মুভিতে অনেক টাকা ঢেলেছেন এবং একটি ভালো কোয়ালিটির ফিল্ম বানালো। স্টোরি মেকিং খুবই খারাপ, স্টোরির কারণে মুভিটি খুবই বাজে অবস্থায় রয়েছে। আপনারা জানিয়ে দেয় বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আপনারা জানেন মুন্না খান স্যার নিজে বলেছেন তিনি নাকি এই মুভিতে 3 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু যেখানে ক্রিটিক্স বা যারা মুভি অ্যানালাইটিক্স সবাই বলছে মুভিতে 1 থেকে 1.5 কোটি টাকার বেশি খরচ করার কথা নয়। যাই হোক, ডার্ক ওয়ার্ল্ড নিয়ে আমরা যেরকম আশা করছি মুভিটি বক্স অফিসে হতে পারে আরও 10 দিন রান করতে পারে, কিন্তু মুভি কখনো নিজের বাজেট রিকভার করতে পারবে না। নিজের 15 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন। যারা ডার্ক ওয়ার্ল্ড দেখেছেন তাদের কেমন লাগলো মুভিটিকে, আসলে সেরকম ফিল্ম যে একটি ক্লিন হিট হওয়ার মতো ফিল্ম, এটি কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করতে পারে। মুন্না খান স্যার কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে তিনি এই মুভির সিকুয়েল বানাবেন এবং সিকুয়েলটি নাকি আরও ভালো হবে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে বাজল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার বুবলি ম্যাম 15 দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ রিলিজ হওয়ার আগে মুভির হাইপ কীরকম ছিল আপনারা জানেন, অনেকে অনেক কথা বলেছেন। এই মুভির ডিরেক্টর ইকবাল স্যার তিনি বলেছেন এই মুভিটি নাকি তুফানের সাথে টক্কর দিবে, কিন্তু আপনাদের মনে হয় যে মুভিটি কি তুফানের সাথে টক্কর দিতে পারলো? কারণ আপনারা জানেন বক্স অফিসে মুভিটি কীরকমভাবে মুখ থুবড়িয়ে পড়েছে। অবশ্যই মুভির কালেকশন 1 কোটি টাকার বেশি, কিন্তু বিগ বাজেটের এই ফিল্মটিকে যেরকমভাবে হাইপ তোলা হয়েছিল আমার তো
তো মনে হয়েছিল যে ইকবাল স্যারের কথা শুনে এই ফিল্মটি কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে, কিন্তু আপনি জানিয়ে দেয় এক তো মুভির কালেকশন ভালো আসেনি, মুভির রিভিউ নেগেটিভ এসেছে, তার উপরে সকল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে মনোমিলন্য চলছে, তারা সবাই একে আরেকজনের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে চলছে। আপনারা জানেন রিভেঞ্জের পরে কিন্তু জিয়াউল হক রওশন স্যারকে অনেক ফিল্ম থেকে ইকবাল স্যার বের করে দিয়েছেন, যার কারণে কিন্তু তাদের আর কোনো কম্বো আসছে না। রিভেঞ্জ যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়েও কম কালেকশন এনে দিয়েছে। নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,40,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন রিভেঞ্জ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে, কারণ রওশন স্যার তিনি অনেক একজন ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে, অবশ্যই তার এই ফিল্মটি দর্শকদের থেকে একটি ভালো এবং পজিটিভ রিভিউ পাচ্ছে, কিন্তু আমাদের যেরকম আশা ছিল মুভিটি সেরকম কালেকশন করতে পারেনি। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন তুফান ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ভালো টাকা আয় করছে তুফান, সকল রেকর্ড একের পর একে ভাঙছে। মুভিটি এখনও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে রেকর্ড ব্রেকিং আয় করছে। আর যা আপনারা জানেন, যেখানে বাংলাদেশের একদিনের রেকর্ড কালেকশন ছিল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে 34 লক্ষ টাকা, সেই কালেকশন থেকেও তুফান 15 দিনে এসে অনেক বেশি আয় করছে। এটাই হলো তুফানের একটি বড়সড় আকারের স্টেটমেন্ট যে ফিল্মটি বাংলাদেশের সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে। আপনারা জানেন তুফান আগামী 5 জুলাই কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হবে, শুধু ইন্ডিয়াতে নয়, মুভিটি আরও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিটি মালয়েশিয়া রিলিজ হবে, সিঙ্গাপুর রিলিজ হবে, যেসব জায়গায় মুভিটি এখনও রিলিজ হয়নি। আপনারা জানেন তুফান কিন্তু অলরেডি ওভারসিজ মার্কেটের 15টি লোকেশনে চলছে, 15টি কান্ট্রিতে বাংলাদেশ সহ মুভিটি রিলিজ হচ্ছে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে। নিজের 15 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,95,00,000 টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 80 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,95,00,000 টাকা, টোটাল কালেকশন হলো 36,41,00,000 টাকা। আপনি জানিয়ে দেই তুফান 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ হলে মুভির কালেকশন আরও বাড়বে, হতে পারে মুভিটি ইন্ডিয়া থেকে একটি ভালো আয় করতে পারে। অনেকে বলছে মুভি নাকি ইন্ডিয়া থেকে ভালো আয় করবে না, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে ফিল্মটি রিলিজ হবে, ওয়েস্ট বেঙ্গলে অনেক দর্শক কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2 দেখেছেন, যার কারণে অনেকেই হয়তো তুফান দেখবে না, কিন্তু অবশ্যই বাংলাদেশে এত বড় সাফল্যের পরে তুফানকে ওয়েস্ট বেঙ্গলে অনেক সাপোর্টার সাপোর্ট করবেন। তুফান আপনারা জানেন কমপক্ষে 50 থেকে 60 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যদি ভালো কালেকশন করে মুভিটি 70-80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকের কাছে 50 কোটি টাকা একসময় অনেক বড় অ্যামাউন্ট ছিল, কিন্তু বাংলাদেশে এখন সাকিব খান স্যারের জন্য মার্কেট এরকমভাবে ওপেন হয়েছে যে তার ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস খুবই কম সময় করতে পারে। রিসেন্ট টাইম প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করলো, তুফান মাত্র 15 দিনে 36 কোটি টাকা প্লাস বিজনেস করলো, যেখানে ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভি রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি, কোন ফিল্মটি আপনাদের ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।